হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 11টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না আমার সব কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে আমার। ওই জন্য আর সকালবেলা তোমাদের কাছে আসতে পারিনি, আমার বর খেয়ে কাজে চলে গেছে। এবার ছেলের তো 3টে সাড়ে 4টে থেকে পড়া, 3টে সাড়ে 3টের মধ্যে বেরোতে হয়। আমি সকালবেলা যে রান্নাবান্না সব করে রেখে দিয়েছি, শুধু একটুখানি ছেলে বললো মা একটু পেঁয়াজি ভাজো, পেঁয়াজি অর্ধেকটা কিছু করেছি, আমার বর খেয়ে গেছে, আর কিছুটা মাখা রয়েছে। এখন করলে তো ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই যে মেখে রেখে দিয়েছি, ছেলে যখন খেতে বসবে গরম গরম ওকে ভেজে দেবো, ওই খাবে। আজকে করেছি ডিমের ঝোল করেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। কালকে তো টকের ডাল রয়েছে কতটা, আর করিনি। আর আলু পটলের তরকারিও রয়েছে, ওটাও অনেকটাই রয়েছে। আর মাছ তো কালকে করেছিলাম, আজকে আর মাছ করিনি, আজকে ডিম করে নিয়েছি আর ওই পেঁয়াজি কিছুটা, ব্যাস এই করব। ছেলে এই দিয়ে খেয়ে নেবে। ছেলে তো আবার ডিমের ঝোল খায় না, ছেলের জন্য ডিম আলাদা করে একটু কারি টাইপের করে দিয়েছি, ও ঝোল টোল খেতে চায় না। ঠিক আছে, এই রান্না আমার রান্না কমপ্লিট। এক গামলা ভিজিয়েছি, এখন জল আসছে, আগে কেচে দিই। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই দেখো এখনও ভাতটা বসাইনি, ভাতটাও তা বসিয়ে দেবো, চাল ভেজানো হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে কাচতে যাই, জল চলে এসছে, কাজ বসে বাসন কটা ধোবো। এই যে গরম লাগছে, আবার কি বলবো, সেই ঘাড়ের এই ব্যথাটা আমার কমছে না। আমি যে ডাক্তারের কাছে দেখাই, সেই ডাক্তার এখন ওখান থেকে চলে গেছে। মানে ভীষণ ভালো ডাক্তার ছিল, আমার কিছু হলে আমি ওনার কাছে যেতাম, কিন্তু এটা ফোন ধরতে পারছে না ঠিক মতন, ব্যথা করছে হাতটার মধ্যে। ওই ডাক্তার নেই এখন, উনি কোথায় গেছেন, ওখানেই মানে ট্রিটমেন্ট, মানে উনি ওখানে আর কি ইয়ে করছে, মানে চেম্বার খুলেছে আমাদের এখন কোন্নগরের মধ্যে নেই। আমার যে এত অসুবিধা হচ্ছে, এখন কোন ডাক্তারকে দেখাবো চিন্তা করছি। এমনিতে তো কিছুদিন আগে তো এই ঘাড়ের ব্যথার জন্য ইঞ্জেকশন দিয়েছিলাম, 15খানা ইঞ্জেকশন, এই হাতে আর এই হাতে, আবার সেই শুরু হয়েছে ঘাড়ের যন্ত্রণাটা। তারপরে ওই যে কী বলে ওটাকে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল ঘাটটার মধ্যে, 1 মাস ধরে আমি ভুগেছিলাম। আমি কোনো কিছু নিচু হতে পারি না, এরকম হতে পারি না, এতটাই অবস্থা খারাপ। মাঝখানে একটু ভালো ছিলাম, ওই ওসব দাওয়াতে আবার শুরু হয়েছে। এই বেশিক্ষণ হাতে ফোন নিয়ে থাকতে পারি না, খুব কষ্ট হয়। যাই হোক, কিছু তো কাজ তো করতেই হবে। আবার ছেলেকে নিয়ে 4টের মধ্যে, 4টের আগে বেরোতে হবে। এখন যাই গিয়ে কেচে দিই, কেচে দিয়ে তারপরে আগে ভাতটা বসিয়ে কেচে দিই। ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে সব কেচে আসলাম, ও কি গরম, কি রোদ বাইরে। যে ভাত অর্ধেক হয়ে গেছে, এক্ষুনি নামাবো, সব কমপ্লিট। ওই ছেলেটার কাছে আবার ওই ছেলেটা এসছে, দাদা আমাকে একটু অঙ্ক বুঝিয়ে দাও। সেই কথা বলছে, নাহলে তখন ছেলে স্নান হয়ে যেত, কী করবো, বাচ্চা মানুষ অঙ্ক বুঝতে পারছে না। ওই তো ছেলেটার কাছে, আমার ছেলের কাছে এসছে একটু অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য, সে একটু অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। এতক্ষণ আমার সব কাচাকুচি হয়ে গিয়ে আমি ভাব মেলে দিয়ে আসলাম, ছাদে যেতে পারছি না, মানে মাথা আমার ঘুরাচ্ছে প প করে। উফ, ভাতটা নামাবো, ভাতটা নামালে আমার কাজ শেষ, সব হয়ে গেছে। বাথরুমে জল ভরে পড়ে যাচ্ছে, উফ, বলতেও পারছি না কিছু হচ্ছে। ছেলেটা স্নান করে যা, করে নিক, কিছু করার নেই। ঠিক আছে, দেখতে থাকো। এই যে স্নান টান সব করে আসলাম, সব কিছু হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে ছেলে খেতে বসেছে, এই যে ছেলে বসেছে খেতে, ছেলে খেয়ে নিক, আমি একটুখানি পাকাতে। এতক্ষণ কারেন্ট ছিল না, এতক্ষণ এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো, বাবা পাগল হয়ে যাচ্ছি। একটু এবার বসি, তারপরে ছেলে খেয়ে নিক, তারপরে খাবো, দুটো খেয়ে আবার ছেলেকে নিয়ে দৌড়াবো। উফ, পারছি না, এত গরম, এত গরম, মানে ধারণার বাইরে। কাজের থেকে জানি গরমে বেনি বেশি ক্লান্ত হয়ে পড়ছি। জামা কাপড় যা মেলে দিলাম সব শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, আর একটুখানি থাকুক, তারপরে নিয়ে আসবো। এত রোদের তাপ। এই ছেলে খাক, রাখছি, আবার পরে কথা বলছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। ছেলে একটু বিশ্রাম নিচ্ছে, আমার বর ফোন করলো, অফিস ছুটি হয়ে গেছে, এখন হাওড়াতে আছে, ট্রেন ধরে এই কোন্নগরে নামবে 3টে 10-এ। ছেলেকে বললো, তার মধ্যে ছেলেকে রেডি হয়ে বললো একাই চলে যেতে, আমি আর যাবো না আজকে, আমার বরে গিয়ে আবার দিয়ে আসবে। প্ল্যাটফর্মে কোন্নগরে নামবে, নেমে আবার যাবে উত্তরপাড়ায়, ছেলেকে দিয়ে তারপরে আবার বাড়িতে আসবে, আবার যাবে 6টার সময়। বাবা, আমি এইটুকুনিতে হাঁপিয়ে যাই, আর কত কষ্ট করে ওর বাবাটাও। যাই হোক, আমি আর যাচ্ছি না, ছেলে নিজেই একা চলে যাবে কোনো আমাদের প্ল্যাটফর্মে, ওখানে ওর বাবা দাঁড়িয়ে থাকবে, ওকে
ওকে নিয়ে একেবারে দিয়ে আসবে, মানে প্ল্যাটফর্মে উত্তরপাড়া পৌঁছে দিয়ে আসবে, ওখান থেকে একাই চলে যাবে। যেরকম আমি গিয়ে দিয়ে আসি, আমাকে আর যেতে হবে না। আমার শরীরটা এমনি তো ভালো না, বলে যে আমাকে আর যেতে হবে না, ওকে পাঠিয়ে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। আমার বরের ছুটি হয়ে গেছে আজ তাড়াতাড়ি, মানে ভালো হয়েছে বাবা। কিন্তু আমার ছেলেটা রোদের মধ্যে যাবে তো এটাই কষ্ট লাগে। ছাতা দিয়ে দেবো, ছাতা নিয়ে চলে যাবে। রুমালটা তোর ব্যাগের মধ্যে আছে? প্যান্টের পকেটে রুমালটা নিয়ে নিবি, যা ঘামে। ঠিক আছে, আমাদের এমনি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ছেলে যাক তারপরে একটুখানি শোবো। ঘুম তো হবে না ছেলে যতক্ষণ না বাড়িতে ঢুকে। ঠিক আছে, হয়তো আমার দিয়ে আসতেও হবে না, নিয়ে আসতেও হবে না, কিছু না, ওর বাবা গিয়েই সব করে দেবে বাবা। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে কথা হবে। এই ছেলে বেরিয়ে গেল এইমাত্র, ওর বাবা দাঁড়িয়ে আছে ওইখানে প্ল্যাটফর্মে, ওখানে দাঁড়িয়ে আছে। ছেলে চলে গেলো এই গরমটার মধ্যে, মাথায় ছাতা দিয়ে চলে গেল। কষ্টও লাগে, ছেলেটাকে একা একা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে না, ওর বাবা আছে সঙ্গে, না থাকলে তো আমি যাই, একা একা তো পাঠাই না। যাই হোক, ছেলে নেই আর এসএমএসি চালাবো না, পাখার তলায় শুয়ে থাকবো। ও রোদের মধ্যে বাইরে গেছে পড়তে, আমি এখন এসির তলায় শোবো, আমি পারবো না, পাখার তলায় শুয়ে থাকি। যাই হোক, আজকে আর কোনো জায়গায় যেতে হবে না। আবার আমার বর যাবে 6টা এরকম 10-15তে বেরোবে আবার ছেলেকে আনতে। ঠিক আছে, আবার পরে বিকালে কথা হবে। শুভ সন্ধ্যা দিন বন্ধুরা। সারাটা দুপুর ঘুমাইনি গরমের ঠেলায়, এত গরম লাগছে। আমার ছেলে আসছে, ফোন করলো, বললো মা একটু ফ্রিজ থেকে তরমুজ বার করে কেটে রাখো, এত গরম লাগছে। আমি ঠিক আছে তুই আয়। ছেলেকে নিয়ে আসতে গেছিলো আমার বর, চলেও আসছে। এতক্ষণ একটু ফোন টোন দেখছিলাম, ভালো ছিল না ঘুমোতে গরমের মধ্যে, একদম ভালো লাগছিলো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই সমস্ত জামা কাপড় উঠিয়ে সব গোছ গাছ করে সব করে রাখলাম। এবার ছেলে আসুক, আমি তার আগে একটুখানি তরমুজটা কেটে ছেলেটাকে দিই, ও খাক, এত গরম তো, একটু খাক। ঠিক আছে, দেখতে থাকো। এই যে ছেলে পাস্তা খাবে, এই পাস্তা বানাচ্ছি। এখন দিই না ছেলেকে অতটা, আজকে আবার একটুখানি খেতে চেয়েলো, না দিয়েও পারি না, একটুখানি অল্প করে দিচ্ছি, বলছে মা একদম অল্প করে দাও, অল্প করে একটু পাস্তা করে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে, সাদা তেল আর একটু বাটার দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু ডিম ভেঙে একটু গাজর টাজর দিয়ে একটু পাস্তা করে দিচ্ছি। অল্প একটুখানি করে একটু ভিনেগারটা দিয়ে দিই, একটুখানি সয়া সস দেবো। পাস্তা মশলাটা দেবো একটু, এই যে এটা দেবো না, অল্প একটু দেবো। বাটারটাকে নিয়ে এখানে আমি রেখে দিয়েছি। একদম অল্প তেলে এই পাস্তা করে দিলাম, হয়ে গেছে পাস্তা, নামিয়ে নিই। এই যে পাস্তা রেডি, এই দেখো, এই নে এই যে ছেলেকে পাস্তা দিয়ে দিলাম।
খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? পাঁচশো মতো সবটা দিয়েছে নাকি অল্প দিয়েছে? মশলা অল্প দিচ্ছি, সবটা দিইনি। ভালো হয়েছে খেতে। বা আটারে করেছো না? হ্যাঁ। আমার খেতে একদম হ্যাঁ কি আজকে গরম গরম সিঙ্গারা দুধের টেস্ট তোর কি ওটা ভিতরে হয়েছে না বাইরে হয়েছে? বাইরে তো তোর পুড়ে যাওয়ার ওখানে কি হয়েছে? আরে একদম টেস্ট বার্ডস গুলো পুরো গরম সিঙ্গারা ঠিক আছে ছেলে খেয়ে নি। ভালো হয়েছে বাবা পাস্তাটা? ও খেয়ে নি। বাবা কি গরম লাগছে। উফ, এখন আসাই যাচ্ছে না গ্যাসের সামনে, এত গরম এত গরম। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। ছেলে তো ওই খেলো, আমরা ভাত টাত খেয়ে নিলাম, খাওয়া কমপ্লিট। এখনকার মতন এখন রেস্ট, আবার সকালবেলা উঠলে ডিউটি শুরু হবে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।